প্রিয় ভাইরা আমার, জামানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি মুসা পয়গম্বর তোমার জান্নাতে যাব, আমার জান্নাতের মধ্যে বন্ধু কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার জান্নাতের মধ্যে বন্ধু হবে একজন কসাই। তোমার জান্নাতের মধ্যে একজন কসাই তোমার বন্ধু হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়েছেন, এ পয়গম্বর, তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে কসাই। কসাইয়ের কথা যখন বলেছি, পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি মনে করেছিলাম আমার মতো একজন সম্মানিত নবী, আমার মতন একজন দামি পয়গম্বর, আমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে, এটা কেমন হয়? আমরা কিন্তু অনেকেই কসাইকে খুব একটা ভালোবাসি না, ঠিক কিনা জোরে বলেন? কসাইকে, কসাইয়ের সঙ্গে, কসাইয়ের বাড়িতে আত্মীয়তা করতে চাই না। এই কসাই গোস্ত দিতে গিয়ে হাফ কেজি গোস্ত নিতে যাবেন, পানি দিয়ে 1 কেজি গোস্ত করে। কথা বলেন ঠিক কিনা? এই কসাইয়ের কাছে গোস্ত নিবে যাবেন, 1 কেজি গোস্ততে হাফ কেজি পানি মিশাই আপনার ওজন দিবে। কথা বলেন ঠিক কিনা? কসাই আল্লাহর পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে, এটা কেমন হয়? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর তোমার সঙ্গে একজন কসাই জান্নাতে থাকবে, এটাই হলো নির্ধারিত নিয়ম, এটাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ একজন কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, আমি একটু তার আমল দেখতে চাই, কি সে আমল করে, কি আমলের কারণে আমি মুসার সঙ্গে, আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবি, কি এমন আমল করে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, পয়গম্বর যাও অমুক বাজারে গিয়ে দেখো কসাইয়ের ঠিকানা, কসাইয়ের সম্পর্কে তোমার জানতে হবে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়েছেন, যাও অমুক বাজারে যাও, কসাইয়ের নাগাল পাবে, কসাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। পয়গম্বর চলে এসেছেন ওই কসাইয়ের সঙ্গে তার আমল দেখার জন্য। আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে, এটা তো যেমন তেমন কথা নয়। পয়গম্বর এসেছেন, এসে দেখে একজন কসাই ঠিকই একটা দুম্বা তিনি জব করেছেন, করার পর চামড়া ছিলছেন, চামড়া ছিলার পর দুম্বার সবচাইতে দামি গোস্ত, দামি বস্তু সেটা হলো কলিজা আর সিনা, এই দুইটা জিনিস তিনি আলাদা জায়গায় প্যাকেট করে রেখে দিয়েছেন, প্যাকেট করে রেখে দিয়েছেন। কসাই সারাদিন তার গোস্ত বিক্রি করল, তার ব্যবসা যখন শেষ হয়ে গেল, এবার কসাই বাড়িতে চলে যাবেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, কসাই আজকে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কসাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। প্রিয় ভাইরা আমার, মাইক সমস্যা হওয়ার কারণে গলা আমার ভেঙে যাচ্ছে। পয়গম্বর ডাক দিয়ে বলছেন, কসাই আজকে আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। কসাই হাসি মুখে তাকে, তার কথাকে তিনি সমর্থন করেছেন, বলেছেন, ভাই আমি তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, আজকে তুমি আমার বাড়িতে মেহমান হতে চাও, আমি তোমাকে আগমন করাবো, আমার বাড়িতে নিয়ে যাব, আজকে রাতের বেলা তুমি আমার মেহমান হয়ে যাবি। আমি খুশি হয়ে গেলাম, আজকে তুমি আমার বাড়িতে মেহমান হয়ে থাকবে। আজকে আমরা মেহমান আমাদের বাড়িতে আসতে চাইলে মন খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেহমান যদি দেখি অনেক সময় বাড়ি তালা মারে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, পয়গম্বর কসাইয়ের সঙ্গে বাড়িতে আগমন করলেন। যাওয়ার পর তিনি কসাইয়ের আমল দেখার জন্য গেছেন, মেহমান হতে যান নাই। পয়গম্বর লক্ষ্য করে দেখে কসাই বাড়িতে যখন ঢুকেছে, ঢোকার পর কসাই একটা ঘরের মধ্যে ঢুকেছে। এই ঘরের মধ্যে একজন বৃদ্ধ মহিলা ছিল। এই বৃদ্ধ মহিলা যেও কেউ নয়, ওই কসাইয়ের একজন মা। মাকে ডাক দিয়েছেন, মাগো সারাদিন ব্যবসা করার জন্য আমি তোমার তেমন খেদমত করতে পারি নাই মা, আমি তোমার সেবা করতে পারি নাই মা,
আমি সন্তান তোমার তেমন সেবা করতে পারে নাই মাগো, আমাকে তুমি মাফ করে দিও, আমার উপর বেজার হইও না মা। মার যত শরীরের মধ্যে নোংরা কাপড় ছিল মাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সন্তান দিয়ে দিল। এই যুবক শিক্ষা নাও, সন্তান হয়ে মাকে সেবা যত্ন করলো, এরপর আটা খুললো, আটা পানিতে গরম করলো, করার পর নিজ হাতে কষাই খুমের করলো, খুমের করার পর ওই কষাই নিজে রুটি বানালো, যে গোস্তগুলো নিয়ে এসেছিল নিজ হাতে রান্না করলো, করার পর মাকে খাইতে দিয়েছে। মা তৃপ্তি সহকারে খাইলেন, খাওয়ার পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে জমানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতে রাখিও। মুসা পয়গম্বর বসে বসে মা তাদের এই দৃশ্য দেখে, মা দোয়া করে সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন যেন জমানার পয়গম্বর মুসার সঙ্গে যেন জান্নাতে রাখে। সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মাগো তিনি একজন পয়গম্বর, তাও তোমার দোয়া কবুল হবে না, আমি একজন কসাই, কিভাবে একজন নবীর সঙ্গে জান্নাতে থাকবো? এই কথা সন্তান বলেছে মাকে। পয়গম্বর মুসা দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকেছে, যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তোমার মা দোয়া করেছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আসলে আমি তোমার বাড়িতে মেহমান নয়, আমি স্বয়ং মুসা পয়গম্বর আগমন করেছি, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির তরে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির তরে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলি মারহাবা। এই যুবকেরা বলেন তো, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে যায়, এটা বিশ্বাস হয় কি হয় না? মা যদি দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও, মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।